আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজও বিকেল 3:30 থেকে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। গেল কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশ জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা বাংলা ব্লকেট নামে এই কর্মসূচি পালন করে আসছেন। শুরু থেকেই শিক্ষার্থীদের আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু ছিল রাজধানীর শাহবাগ চত্বর। আজও সেখানেই কর্মসূচি পালনের কথা রয়েছে শিক্ষার্থীদের। সড়ক অবরোধ করে অবস্থান করায় গেল কয়েকদিন ধরেই দুপুরের পর শাহবাগের আশপাশের এলাকা সহ রাজধানীর বিভিন্ন স্থানে যান চলাচল স্থবির হয়ে যায়। এদিকে রাজশাহীতে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রংপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা রংপুর ঢাকা মহাসড়কের মডার্ন মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে সেখানে সমাবেশ করে। এর ফলে ঢাকা, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট রুটের দূরপাল্লার বাস সহ শত শত যানবাহন আটকা পড়ে। এদিকে দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসের প্যারিস রোডে জড়ো হয়। সেখান থেকে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেহেরচণ্ডী রেলগেট অবরোধ করে। এ সময় তারা কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। দুপুর পর্যন্ত রেলপথ অবরোধ করে রাখায় ঢাকা ও খুলনাগামী বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজশাহীর ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সমর সাজু। আমরা তার সাথে এখন সরাসরি কথা বলছি। সাজু, আমরা জেনেছি যে শিক্ষার্থীরা আজকে রেল অবরোধ করেছে, তো আসলে সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন অবরোধের, আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিতা, আমি এই মুহূর্তে আছি রাজশাহী যে রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের মাঝামাঝি মেহেরচণ্ডী এলাকায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে শিক্ষার্থীরা তারা আন্দোলন করছে। তারা বলছে যে 2018 সালে যে পরিপত্র বাতিল হয়েছিল সেই পরিপত্র বাতিল যেটা হয়েছিল সেটা বাতিলে থাকতে হবে, এবং তারা বলছে যে কোটা সংস্কারের যে আন্দোলন সেই আন্দোলন তাদের দাবি তাদের মেনে নিতে হবে, এবং তারা এই দাবি মেনে না পর্যন্ত তারা নিয়মতান্ত্রিকভাবে প্রতিদিন আন্দোলন করে যাবে। আজকে বেলা 11:30 থেকে তারা এই রেলপথ অবরোধ করে আন্দোলন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং এখন পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জেনেছি তারা আজকে দুপুর 3টা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে। তবে এই আন্দোলনের পরে এরই মধ্যে কিন্তু রাজশাহীর সঙ্গে বিভিন্ন রুটে যে ট্রেন চলাচল সেই ট্রেন চলাচলের কিন্তু শিডিউল বিপর্যয় ঘটেছে। এর মধ্যে 3টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। এর মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস, খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেস, এইগুলো রাজশাহীর এখন পর্যন্ত পৌঁছতে পারেনি। এর মধ্যে কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহীতে স্টেশনে আসার পর আবার 3টার দিকে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই ট্রেনটি এখন পর্যন্ত রাজশাহী স্টেশনে আসতে পারেনি। সম্ভবত এই ট্রেনটির শিডিউল বাতিল করবে কর্তৃপক্ষ, যদিও কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমাদের নিশ্চিত করেনি। তবে বিভিন্ন রুটে যে ট্রেনগুলো আটকা পড়েছে এবং আমরা খোঁজ দিয়ে জেনেছি বিভিন্ন স্টেশনে যেসব যাত্রী আটকা পড়েছে তারা তাদের ভোগান্তি এখন চালানো উঠেছে, এবং সাধারণ যাত্রীদেরও দাবি তাদের এবং সাধারণ মানুষ যারা তারাও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তারা বলেছে যে এই যে আন্দোলন সেই আন্দোলনের জন্য যত দ্রুত সম্ভব সুরাহা করা হয়। রাজশাহী থেকে জানছিলাম কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের খবর। বর্তমান সরকারই কোটা বাতিল করেছিল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আদালতের সিদ্ধান্তের ওপর সরকার আপিল করেছে, তাই জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি কারোরই নেওয়া উচিত নয়। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে আদালত এই বিষয়ে রায় দেবেন আশা প্রকাশ করে ওবায়দুল কাদের রায় না আসা পর্যন্ত সবাইকে অপেক্ষা করার আহ্বান জানান। নজরানা চৌধুরীর রিপোর্ট। সরকারি নিয়োগ পরীক্ষায় কোটা পদ্ধতি বিষয়ে আদালতের রায় প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলো ছাড়াও বৃহৎ কলেজেও এই দাবিতে চলছে কর্মসূচি। হাজারো শিক্ষার্থী রাজপথে নেমে আসার কারণে হচ্ছে জনদুর্ভোগ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।
এ অবস্থায় সোমবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তাদের সরকারি কোটা বাতিল করেছিল। উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আপিলও করা হয়েছে। সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছে। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। আমরা মনে করি দেশের উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় প্রদান করে। এর আগে কোটা বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের কেউই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বলেও দাবি করেন কাদের। ইতোমধ্যে এই আন্দোলনে রাজনৈতিক উপাদান যুক্ত হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। আদালতের রায়ের বিরুদ্ধে কোনো পলিটিক্যাল পার্টি পৃথিবীর কোন দেশে আন্দোলনে সামিল? এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে, কারণ বিএনপি প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে, তারা সাপোর্ট করেছে প্রকাশ্যে। সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশগ্রহণও করছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বজনীন পেনশন স্কিম চালু করা নিয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এখানে ভুল বোঝাবুঝি থাকতে পারে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। আনুষ্ঠানিক বসাবসি হয়তো এখনো হয়নি। সিদ্ধান্ত তো নিতে হবে বাস্তব পরিস্থিতির আলোকে। বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সরকার কচুপাতার পানি নয় যে নাড়া দিলেই পড়ে যাবে। আমরা এই বিতর্কে নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আজও কর্মবিরতি পালন করেছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষকরা। এ সময় শিক্ষক নেতারা সরকার ঘোষিত প্রত্যয় স্কিম বৈষম্যমূলক দাবি করে বলেন, এই স্কিমের আওতায় এনে তাদের জিম্মি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা সহ দাপ্তরিক সব কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখেছেন তারা। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে 1 সপ্তাহ ধরে অচলাবস্থা বিরাজ করছে। তারা আলোচনা চাইলেও সরকারের শীর্ষ পর্যায়ে ভুল বুঝিয়ে তা করতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন শিক্ষক নেতারা। আমাদের বহুল প্রচারিত কেন আমরা শিক্ষার্থীদেরকে ক্লাসে না নিয়ে আমাদের আন্দোলন করছি, সারা জাতি এখন বুঝতে পেরেছে কারা আমাদেরকে আন্দোলনে নামিয়েছে। যারা 2015 সালে সরকারের ভিতরে থেকে একটি গাপটি মারা গ্রুপ, যারা সুযোগ সুবিধা নিচ্ছে, যারা প্রয়োজনে অপ্রয়োজনে রাষ্ট্রের টাকা খরচ করছে, যারা টাকার পাহাড় জমিয়েছে, সে সমস্ত কুচক্রী মহল বলবো আমরা, যে তারা আমাদের বিরুদ্ধে এই কাজটি করেছে, তারা আমাদের সাথে কোনো আলোচনা করেন নাই, আমাদের কোনো প্রতিনিধিকে তারা রাখেন নাই। নদ নদীর পানি বাড়ায় কুড়িগ্রাম, জামালপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা এবং বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। দুর্গত এলাকায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ দুর্গতদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার সহ নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে জেলার 43টি ইউনিয়নে প্রায় 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। অতিরিক্ত বন্যা হয়েছে, আমরা খুব দুর্গতিতে আছি। রান্নাবাড়ি করতে পারি না, টিউবওয়েল তলা গেছে, ল্যাট্রিন তলা গেছে। যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ট পয়েন্ট এলাকায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে নদী তীরবর্তী নিচু এলাকা। দেখা দিয়েছে তীব্র ভাঙন। চর ও নিম্নাঞ্চলের 6000 হেক্টরের বেশি ফসলি জমি প্লাবিত হয়েছে। গরু বাছুর মনে করেন যে পানির মধ্যে নিয়ে কত যে কষ্টে আছি বলার মতো না। তে এলাকায় তো কেউ খোঁজ খবরও নেয় না, কেউ কিচ্ছুই করে না। জামালপুরের দেওয়ানগঞ্জ, বক্সিবাজার, ইসলামপুর সহ বিভিন্ন উপজেলার 50টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী। 1 সপ্তাহ ধরে চলা বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় চরম দুর্ভোগে আছেন দুর্গতরা। এখনো অনেকেই অবস্থান করছেন পানিতে নিমজ্জিত বাড়িঘরে। 7-8 দিন ধরে আমরা এই পানির মধ্যে টং পাতে আছি।
টং তলায় জায়গা আমরা উঁচা করে দিই খাওয়ার পানি টিউবওয়েল আছে টিউবওয়েল মোটর তলায় গেছে ওই কষ্ট করে ওই পানি খাই টং তলায় জায়গা ছিল তলায় জায়গা এন জায়গাতে আজকে আর রান্দাবাড়ি একবার করি নাই। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও শুকনো পানির তীব্র সংকট। দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত আছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। 10 লক্ষ টাকা এবং 4,500 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ পেয়েছি এবং আগেরও কিছু আমাদের বরাদ্দ ছিল, তার মধ্যে 5টি উপজেলা আমরা 480 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দিয়ে দিয়েছি এবং সিংহভাগ বিভাগে ইতিমধ্যে বিতরণ হয়ে গেছে। লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারাজের সব জলকপাট খোলা রাখা হয়েছে। এদিকে ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সারিয়াকান্দির ধুনট ও সোনাতলা উপজেলার 85টি গ্রাম প্লাবিত হয়েছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এই আবেদন দায়ের করেন। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী। গত 12 জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আগামী 15 জুলাই এই বিষয়ে সাক্ষ্য গ্রহণের তারিখ রাখা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দিয়েছিলেন। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।